সকাল আমার প্রিয় বন্ধুরা, এশার লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি ভালো আছি। আজকে হচ্ছে সোমবার আর এখন বাজে 10টা 5। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে এই যে দেখো চা হয়ে গেছে, তো তিনজনের জন্য 3 কাপে চা ঢেলে নিল। আর আমি ব্রেকফাস্ট এখনও করিনি, ফ্রেশ হয়ে এসেছি। মা এদিকে চিড়েটাও নিয়ে নিল ট্রেতে। তো এদিকে বোন চিড়ে খাবে, চিড়ে ভাজা, তো সেটা বাটিতে ঢেলে নিচ্ছে। সকালকার আজকে ব্রেকফাস্টটা করতে না অনেকটাই দেরি হয়ে গেছে। আজকে এমনিতেই রবিবার, একটু বেশিক্ষণ ধরে শুয়েই ছিলাম, ঘুমিয়েছিলাম, তো সেই জন্যে একটু দেরি হয়ে গেছে। তার মধ্যে সকালবেলা কত কিছু, তো সেগুলো নিয়ে তো মা এদিকে চা নিয়ে ঘরে যাচ্ছে, এদিকে আমিও ফ্রেশ হয়ে ঘরে আসছি। কারণ ঘরেই যখন সকালকার ব্রেকফাস্ট করবে, তো সেই জন্য বাইরে আর থেকে কি করব। বোন মা চা নিয়ে এসেছে, তো সবাই মিলে খাওয়া দাওয়া করে নেই। আমাকে বোন আমাকে দিয়ে দিল। আজকে ঘরেই ব্রেকফাস্টটা করছি, কারণ বৃষ্টি হয়েছে তো ভীষণ একটু বাইরের ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা। তো বৃষ্টি সকালে একবার হয়েছে, আর বলো না, সামনেই পুজো, এরকম যদি বৃষ্টি হয় সত্যি আরও ভীষণ মন খারাপ লাগে। আর আমাদের পুজোর প্যান্ডেলের সামনে তো জানোই কেমন আছে। তো বোন রেডি হয়ে গেছে, যাবে একটু বাবার সাথে। তো কী জন্য যাচ্ছে না যাচ্ছে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এইদিকে বোন চলে গেছে, আর এদিকে মা রান্নাও বসিয়ে দিয়েছে, কারণ রান্না সকাল সকাল না করলে না হয় না। আজকে তো সকালে করতেই পারেনি, আজকে রান্না বসাতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ওইদিকে হচ্ছে তোমার অন্নটা বসিয়ে দিয়েছে, দুধ জাল দেওয়া, অন্ন বসানো, আর এইদিকে মা সবজিটা করে নিচ্ছে। দুধ জাল হয়ে গেছে, কারণ সকালেই দিয়ে যায় তো, আর এখনও গরমটা আছেই, তো সেই জন্য আগে মা দুধ জাল দিয়ে রেখে তারপরে অন্নটা বসিয়ে দেয়। এদিকে সবজির একটু হালকা পাতলা ঝোল করবে। আজকে বেশি কিছু রান্না করার সময় হবে না, আজকে সানডে, একটু স্পেশাল কিছু রান্না বান্না তো আমাদের সব দিনই সমান, রবিবারই কি আর অন্য কোনো বাড়ি কি, সব বাড়ি আমাদের সমান। তো মা এদিকে তোমার সবজিটা দিয়ে একটু পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণটা দিয়ে দিল। জানো তো, কাকিমাকে আর একদিনকা বললাম যে কাকিমা কৌটো কি আর বেরিয়েছে? বলে কি না রে। তো আমি বললাম আর একটা বেরোলে আমাকে দিও, কারণ আমাদের লবণের কৌটোর যে ঢাকনাটা সেটা একটু নষ্ট হয়ে গেছে, সেটা চেঞ্জ করতে হবে। তো সেই জন্য এদিকে দেখো মাল সব কিছু পরিমাণ মতো দিয়ে সবজিটা ঢেকে দিয়েছে, তোমার লবণ হলুদ সব কিছু দিয়ে। এদিকে শিলনোড়াতে মা বাটনাও করে নিচ্ছে। জিরেটা হচ্ছে আগে একটু বেটে নেয়, তারপরে মা আদা লঙ্কা এগুলো সব কিছু দেয়, কারণ জিরেটা একটু বাটতে সময় লাগে, তো সেই জন্য মা জিরেটা আগে বেটে নেয়। আর মা ভাবে যে বাটা মশলায় যেরকম একটা স্বাদ হয় রান্নাতে, গুঁড়ো মশলা বলো, অতটা কিন্তু সেরকম স্বাদ পাওয়া যায় না। আর আমার মায়ের রান্নার স্বাদ সত্যি অনেকটাই ভালো লাগে, কারণ আমি মায়ের রান্না ছাড়া না খেতেই পারি না, জানো তো। তো সেই জন্য আমার খুব অসুবিধে হয়ে যায় বাইরে কোথাও গেলে। তো এইদিকে দেখো মা সবজিটা বসিয়ে দিয়েছে, সবজিটা হয়েই এসেছে, একটু ভাজা ভাজা করে নিল, মশলাটা দিয়ে একটু কষিয়েও নিল। এখন মা জল ঢেলে দেবে, কারণ এই যে জল একদমই অল্প করেই দেবে। আর আজকে ঝোলটা না একটু পাতলা পাতলাই করবে, কারণ একটু গরম ঠান্ডা এরকম ওয়েদার না, শরীরটা খুব একটা ভালো যায় না কারোই। তো আর আমাদের তো সারাদিন বসে থাকাই শরীর আর কি। তো সেই জন্য হালকা পাতলা রান্না করলে আমাদের দিক দিয়ে ঠিক আছে। তো সেই জন্যই আর কি ঝোলটা ফুটে এসেছে। আর এদিকে মা বড়া ভেজে নিচ্ছে, সবজির ঝোলের মধ্যে 2-1টা বড়া না দিলে না খেতে কিন্তু একদমই ভালো লাগে না, তো আমরা এটাকে বড়াই বলি। তো মা একটু ডাল বেটে নিয়েছে, কালো জিরে ভেজে দিয়েছে। আর ঝোলের যে দেবে বড়াগুলো, সেগুলো কিন্তু মা অল্প তেলে এইভাবে ভেজে নেয়।
তারপরে ঝোলের মধ্যে দিয়ে দেয় আর কি। তো বড়াগুলো একটু ভেঙে 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 গেছে আজকে, কারণ একটু তাড়াহুড়োতে করেছে সেই জন্যই। তো এদিকে দেখো ঝোলের মধ্যে বড়াটাও মা দিয়ে দিয়েছে, আর কয়েকটা বড়া একদম ছোট ছোট করে ভাজছে মানে ভাতের সঙ্গে খাওয়ার জন্য। তো দেখো একদমই ছোট ছোট করে বড়া ভাজছে, আর ভালো লাগে গরম গরম বড়া দিয়ে না ভাত খেতে, ভীষণ টেস্ট হয় আর কি। আর গরম বড়া আর একটু শুধু ভাত আর একটু সাথে লবণ, তাহলে আর কিছুই লাগে না। আমার তো ভীষণ ভালো। এটা ক্লিপ নিয়ে এসেছি, এই একটা মালা, মানে মালাটা দেখাচ্ছি আজ করে। সেদিনের মালাটা কি? চেঞ্জ করে এটা নিয়ে এসেছি। ও সেদিন এটা এটা ভালো লাগছিল না, এটা চেঞ্জ করে এটা নিয়ে এসেছি। তারপরে এই ব্যাগটা না খুব কম দামে পেয়েছি, 20 টাকা দিয়ে। মানে এই ব্যাগটা ফার্স্ট ও দিদি এটা বলেছিল, সম্পার জন্য নাকি? হ্যাঁ একটা ব্যাগ নিতে, তো এই ব্যাগটা ফার্স্ট নিয়েছিলাম। এখন তারপরে মেলায় গিয়ে দেখি, মেলায় এসেছে তো, মেলায় গিয়ে দেখি 20 টাকা এই ব্যাগটা পাওয়া যাচ্ছে। দেখি ওর ছোটখাটো, ওর দিকে মানে ভারী টারি কম হবে, ওইটা হয়তো আমি 20 টাকা এই ব্যাগটা নিলাম। এইটা আগেই নিয়েছিলাম। ভালো করে দেখা একটু। এটা অনেক চেন আছে, এম করে নেওয়া যাবে, এরকম করে নেওয়া যাবে। মানে কি এমনি হ্যান্ডেলওয়ালা তো নিয়ে যেতে না খুব অসুবিধা। আর এটা ফিতাওয়ালা আছে, সেখানে এরকম করে নিয়ে এরকম করে গাড়ি চালানোর সুবিধা হয়। সেখানে একটা এই একটা ব্যাগ নিয়েছি। একটু চেনগুলো দেখা খুলে বলো। 2-3টা চেন আছে, খোল আগে ঘাড়িটা খোল। 2টো চেন আছে এখানে, এখানে, তারপরে এখানে, এখানে, ওগুলো চেন আছে। খুব সুন্দর হয়েছে। নিয়ে যাওয়া যাবে। এটা হলো বাজার। আর কালকে নাড়ু গরু হবে, শাক ছিল না, শাকটা নিয়ে এলাম। আর রান্নার তেলটা ছিল না, রান্নার তেলটা নিয়ে এলাম। তারপরে কালকে গুড় নিয়ে এসেছি, আর হলো খই নিয়ে এসেছি। আর কালকে বাবা চিরা নিয়ে এসেছে, আর তিলটা কালকে বাবা নিয়ে এসেছে। ওগুলো নারকেলটা নিয়ে এসেছে, ওগুলো কালকে নাড়ু গরু হবে। আসলে সময় পেলাম না, আজকে অনেক বেলা হয়ে গেল। কিছু লেবু নিয়ে এসেছি, লেবুগুলো দরকার ছিল, সেই লেবু নিয়ে এসেছি। এই আজকের বাজার। আর এই ব্যাগগুলো কিন্তু কেমন হয়েছে জানিও। এই ব্যাগগুলো কেমন হয়েছে জানিও। 3টা ব্যাগই কেমন হয়েছে। বোন সব কিছু গুছিয়ে রেখে স্নান করে ভাইসোনার ঘরে চলে এসেছে। আজকে অন্নভোগটা মাই দিয়ে দিয়েছে, কারণ বোনের আসতে দেরি হয়েছে। তো বোন পুজো করে তারপরে এইদিকে দেখো পাড়াতে হচ্ছে অন্নপ্রাশন একটা ছোট্ট বাচ্চার। তো দেখো সবাই বেরিয়েছে আমাদের মন্দিরের এখানে বাচ্চাকে প্রণাম করানো, তারপরে ঘুরতে যাওয়া, মানে ভীষণ ভালো লাগছিল। পাড়ার মধ্যে এরকম ছোট অনুষ্ঠান হলে সত্যি দেখলেও মনটা ভালো লাগে। সবাই কত সুন্দর সেজেছে, মনে হচ্ছে আজকেই দুর্গাপুজো। তো একটু দেখছিলাম। তো এইদিকে বোন আমি বসে আছি, একটু কাজ হচ্ছে, তোমাদেরকে বলবো কি কাজ, তোমরা জানতে পারবে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি হচ্ছে টিফিন করছি চিড়ে ভাজা, একটু লবণ ছড়িয়ে নিয়েছি, নিয়ে এটাই আমার সন্ধ্যাবেলার টিফিন। আর এই যে দেখো কেমন লাগছে আমাকে জানিও, ঠিক আছে। এই ব্যাগটা আনার কারণ হচ্ছে আমার না এরকম ব্যাগের একটা সত্যি খুব দরকার ছিল। যখন আমি বাইরে যাই আমাকে ফোনটা রাখতে হয়, তো খুব অসুবিধা হয়ে যেত। গাড়ির এখানে রাখতাম তো পিছন দিয়ে মানে পড়ে যেত, আর গিয়ে ওপরের তোমার যে একটা কাচের মধ্যে থাকে মানে ওটা না নষ্ট হয়ে গেছে জানো তো। তো কী করবো, আমি তো হাতে ওইভাবে নিতে পারি না। তো এই ব্যাগটা আমি অনেক দিন থেকে খুঁজছিলাম, কিন্তু হচ্ছিল না। তো বোন প্রথমে দুপুরে যে দেখলে ওটাই নিয়েছিল। ওটা ছোট বড় করা যায়, একটু চেন সিস্টেম আছে, তোমাদের আমি দেখাবো ব্যাগটা আরেকটু। আর এটা হচ্ছে একটা মেলা থেকে নিয়েছে, এটা খুবই কম দাম, মানে 20 টাকা দিয়ে। তো এটা আমার ভীষণ সুন্দর হয়েছে। তো মানে তোমাদের আরও কথা বলবো ব্যাগ নিয়েই। আর দেখো আমাদের তো হাত সেরকম ভালো না, ধরো হাত দিয়ে কোনো কাজ করতে গেলে কোনো কিছু জিনিস রাখতে এটার একটু দরকার, মানে বেশিই ছিল আমাদের। তো সেই জন্যই বোন এনে দিয়েছে। তো আমাকে এইভাবে নিয়ে কেমন লাগছে জানিও, কারণ আমার তো ভীষণ ভালো লাগছে এইভাবে নিয়ে, মানে আমার সুবিধা হবে আর কি ভীষণ। তো এই যে দেখো খুব সুন্দর আর কি। ভেতরে ইয়েটা ভালো না, কারণ খুব একটা ভালো না, হয়তো টিকবে না বেশি দিন। দেখো হ্যাঁ, মানে 10-20 দিন গেলেই যথেষ্ট। তো এটা হচ্ছে নিয়ে এসে দিয়েছে, তো ভীষণ ভালো লাগছে। পুজোর মধ্যে একটু ব্যাগ পেয়েছি, আরও খুশি আমি জামার থেকে যতটা খুশি না হই, জামা নিলেও খুশি হই, কারণ হচ্ছে পুজোর মধ্যে একটা জামা না হলে মন খারাপ লাগবে। তার থেকে বেশি ভালো লাগে আমার ব্যাগ। মানে যে কোনো মানুষের একটা জিনিস দেখবে খুব ভালো লাগার জিনিস না, তো আমার সাজের জিনিস তো আছেই, আর তার সাথেই যে ব্যাগ, এইটা আমার খুব একটা ফেভারিট জিনিস। তো ভীষণ ভালো হয়েছে, আর আমাদের কষ্টটা হবে না।
ওদের একটা শখ আছে মেকআপ বক্স। হ্যাঁ মেকআপ বক্সটা অনেকটা দাম। আমি হ্যাঁ। তাও একটু এবার খোঁজ করেছিলাম, তো বললো পুজোর সামনে তো দেখাতে যাচ্ছিল না, হ্যাঁ। ওখানে অনেকটা ভিড়, তো দেখি অন্য কোনো দিন যাই দেখতে হবে। সাজুগুজু করতে ভালোবাসে আমি। হ্যাঁ, থাক, ভগবান চাইলে ধীরে ধীরে হবে সবই। তো ব্যাগটা কেমন হয়েছে আমি আবারও বলছি, জানিও। হ্যাঁ, আমার তো ভীষণ ভালো লাগছে। এইরকম করে নিয়ে আমি সব কিছু ক্যারি করতে পারবো, মানে ছোট ছোট জিনিস কিছু এর মধ্যে রেখে সেটাকে আমার হাতে এই ব্যাগটা তো, ওই ব্যাগটা একটু বড় আছে, ওটাতে অনেক কিছু ক্যারি ভালো করতে হবে আরো। মানে ওটাতে কি বলো তো, রুমাল বলো, ছোট্ট স্ট্যান্ড বলো, সেটাও রাখা যাবে। ছোট স্ট্যান্ড। হ্যাঁ, ওটাতে রাখা যাবে। আর এটা তো অত কিছু আটবে না, একটা জাস্ট ছোট রুমাল আর একটা ফোন, তাতেও হয়ে যাবে এটাতে। তো আমার দিক দিয়ে ঠিক আছে। তো আমার ভীষণ খুশি আমি ব্যাগ পেয়েছি। আমি না ওই দোকানে গেছিলাম, তো অনেক কিছু দেখা যাচ্ছে, চাবির রিং টিং আর অনেক কিছু, চুড়ি টুড়ি, তো আমার না অত পছন্দ হলো না। যখন আমি আসবো তখন দেখি এই ব্যাগটা, দিদিভাই তো এই ব্যাগের কথাই বলেছিল, এই ব্যাগের দোকানে এত ছোট ব্যাগ পাইনি, একটু বড় পেয়েছি। কারণ বাবা বললাম কত টাকা, বাবা বললো ওই দোকানে যা নিবি না কেন সবই 20 টাকা করে। আমি বলছি, ঠিক আছে তা নিয়ে এসো। তো তারপর বাবা নিয়ে এসে দিল, আমি বললাম থাক তাহলে এটা নিবো। আমার ভীষণ ভালো, পিছনটাও দেখো এই যেরকম, আর এটা না আমার ভীষণ যে কি সুন্দর, একদম নরম। তো আর ওই দোকানে তো অনেক কিছুই ছিল, আমি তো এটা নিইনি, আর অনেক তোমাদের কিছু না অনেক দাম। হ্যাঁ, অনেক কিছুই দেখো, অত কিছু তো নেওয়া সম্ভব না। আর হচ্ছে তোমাদের দেখাচ্ছি এই যে মালাটাও কাছে থেকে ভালো করে দেখাচ্ছি। আগে আমি সন্ধ্যাবেলা টিফিনটা করে নিই। এই যে এই ক্লিপটা নিয়েছি আমি, দাদা। হ্যাঁ, এই ক্লিপটা দেখো কাছ থেকে দেখাচ্ছি। এই ক্লিপটা কম দামে খুব, হ্যাঁ, মানে 20 টাকাতে তাও নিয়েছি। ওই 20 টাকার দোকানেরই। হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি। এই যে দেখো কি সুন্দর, একটু পাথর বসানো, মানে একটু অল্প চুল বাঁধা, আর খুব হার্ডি ক্লিপটা। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো কালারটা এরকম। পুজোটা এর করতে থেকে একটু পারবে। বড় সাইজ নিলেই সেটার দাম 50 টাকা বলছে। হ্যাঁ, সেই জন্য বোন এটাই নিয়েছে। অল্পর মধ্যে কেমন হয়েছে জানিও, ঠিক আছে। টিফিন করে একটু দেখো সাজুগুজু করেছি, নতুন ব্যাগ এসেছে, একটু না সাজলে হয়। আর দুই একটা রিলস বানালাম, তোমার হচ্ছে জিসা শর্টসে গিয়ে দেখে আসতে পারো। আর হচ্ছে কি বলো তো, পুজো তো চলেই আসলো, পুজোর মুখে একদম খুব দরকারি কিছু বাজার আমরা করলাম। মানে কি বলো তো, সত্যি এই বাজারগুলো খুব দরকারি ছিল। আর বোনের ওই যে মালাটা তোমাদেরকে দেখিয়েছিলাম না, বোন ওই মালাটার ওর একদমই বলছিল কি দিদিভাই আমাকে পরলে ভালো লাগবে না, তো সেই জন্য ও মালাটাকে চেঞ্জ করে নিয়ে এসেছে। আর এই ব্যাগগুলোর না সত্যি খুবই দরকার ছিল গো, কারণ আমাদের যেহেতু আমরা নিজেরা কোনো কিছু মানে মেনটেন করতে পারি না, কিংবা আমাদের হাতও খুব একটা ভালো না, তো সেই জন্য ব্যাগটা সত্যি খুব দরকার ছিল। তো বোনকে বলেছিলাম যে বোন তুই যদি বাজার যাস তাহলে আমাকে এনে দিস। হ্যাঁ, আমার ব্যাগ যেগুলো না আছে, মানে যেই কয়েকটা আছে আর কি, সেগুলো না হাতে নেওয়া, কিন্তু এইভাবে মানে এরকম করে নেওয়ার ব্যাগ আমার নেই সেরকম। তো সেই জন্য হচ্ছে ভীষণ সুন্দর হয়েছে। তো তোমাদের আর একবার দেখিয়ে নিচ্ছি, এই ব্যাগটা আমি সব রকমভাবেই নিতে পারবো, এইভাবেও আমি কিন্তু এই ব্যাগটা নিতে পারবো, দেখেছো? তো এই ব্যাগটাও ভীষণ আমার সুন্দর হয়েছে। আর এই যে ব্যাগটা না, এটা এত সুন্দর, এইভাবে নেওয়া যাবে, মানে নিতে পারবো, তারপরে এই রকম করে নিতে পারবো, আর একদম মানে খুব নরম, তো ভীষণ ভালো লাগছে। আর তার সঙ্গে এই ব্যাগটার কত মানে ধরনের সিস্টেম, এটা তো একটা চেন আছে, এটা আমি মাথা দিয়েও নিতে পারবো। এটা যদি আমি ভাবি যে আমি ব্যবহার করব না, এই যে এইভাবে, আর এইভাবে এটাকে এইভাবে চেনটাকে খুলেও রাখা যায়, ঠিক আছে। এটা আমার যদি দরকার না লাগে, যখন দরকার লাগবে তখন এটা আমি লাগিয়েও নিতে পারবো। আর এইটা হচ্ছে এই রকম, দেখেছো, মানে ভীষণ একটা আমার দরকারি জিনিস হয়েছে। তো আমি সেই জন্য তোমাদেরকে আবার দেখালাম, বোন দেখিয়েছে, তো আমি ভাবলাম আমার পছন্দের জিনিস বোন যখন এনে দিয়েছে, তা আমি একটু তোমাদেরকে দেখিয়ে নিই। ব্যাগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। একদম পুজোর মুখে আমরা দরকারি বাজার, মানে দরকারি কিছু শপিং কমপ্লিট করে ফেললাম। মানে আমাদের আর বাজার মানে মন্দিরে যদি যাই না, মোবাইল টোবাইল রাখা খুব অসুবিধা হয়ে যায়। আর তো তোমরা তো দেখলে জল হয়ে কি পরিস্থিতি হয়ে গেছে, একটা যদি কিছু মানে পড়েও যায় তাহলে সেটা আর ইউজ করা যাবে না, পাশেই ড্রেন আছে, খুবই অসুবিধা হতো। তো সেই জন্য বোনকেই ভেবে বলেছিলাম যে বোন তুই একটু এনে দিস, কষ্ট করে হলেও এনে দিস। তো বোন বলেছে ঠিক আছে। তারপরে আজকে ওষুধ তুলেছে, মানে আজকে অনেক বাজার নিয়ে গিয়েছিল। প্রথমে হচ্ছে আমার স্নানের একটা
গদি সেটা ছিল সিট না, কভার, সিট। হ্যাঁ মানে সিট ওটা নিয়ে এসেছে। ওই কাকুটা যে এত ভালো, আজকে যেটা নিয়ে এসেছে ওটা বলেছে তুমি এমনি নিয়ে যাও, ওটার কোনো মানে ইয়ে নেয়নি, পারিশ্রমিকটা নেয়নি আর কি। আর তারপরে বোনরা গিয়েছিল বাজারে, বাজারে গিয়ে মেলা এসেছে, কবে থেকে বোন একটু মেলা দেখবে, মেলা মানে দোকানগুলো দেখবে, সেগুলো পারেনি। তো আজকে গিয়ে দেখেছে, প্রথমে এই ব্যাগটা নিয়েছে, তারপরে এই ব্যাগটা ওর মেলাতে চোখে পড়েছে, তো মেলা থেকে এটা নিয়েছে। তো তারপরে তোমার বাজারে গিয়ে তোমার হচ্ছে পুজোর দিন একটু কিছু করতেই হবে, বেশি কিছু না করলে একদমই অল্প করে একটু করতেই হবে, কারণ আমরা না খেতে পারি, অন্তত বাইরে একটু কেউ আসলে, আত্মীয় স্বজন এলে তাদেরকে নাড়ু তারপরে মোয়া এগুলো না দিলে ভালো লাগে না। আর আমাদের এখানে না প্রত্যেকটা বাড়িতেই করে, জানো তো, প্রত্যেকটা বাড়িতে করে, আমাদের বাড়িতে না করলে মন খারাপ লাগে না বলো তো। তো অল্প করেই দেখা যাক কী করবে না করবে সবই তোমাদেরকে দেখাবো। বললাম না এই কয়েকদিনের ভিডিওগুলো একদম একটু অন্যরকম হতে চলেছে, তো তোমরা আশীর্বাদ করো যেন আমি একটু ভালো থাকি, তো এইটুকুনি আর কি। আর হচ্ছে তোমার তারপরে ওষুধ নিয়েছে, ওষুধ নিয়ে বাড়িতে আস্তে আস্তে মানে দুটোও পার হয়ে গেছে। আর বোন তো স্নান না করে পুজো না দিয়ে মানে খাবে না, ভাইসোনাকে পুজো না দিয়ে, তারপরে এসে পুজো দিয়ে খেতে খেতে ও 3টাই বেজে গেছে। তো আরও তোমাদের অনেক কথা আছে, বলবো ধীরে ধীরে, তো দেখলেই। আর তোমাদের না এই মালাটা আমি একটু ভালো করে দেখিয়ে নিই, তখন অনেক দূর থেকে দেখিয়েছি তো মালাটা, এখন একটু তোমাদের কাছ থেকে দেখায়। এই মালাটা বোনকে ভালো লাগবে পরলে, পুজোর মধ্যে না সবাই পরে, কত কিছু পরে, আর আমাদের তো অত কিছু নেই, আমাদের সোনা কিনতে পারবো না, হ্যাঁ আমাদের সম্ভব না গো। তো আমাদের এটাই আমাদের কাছে মানে সোনার মালা, এটা হচ্ছে ধরো সোনারই মালা আমাদের কাছে, সোনার মালা কিনে নিয়ে এসেছে বোন। এই যে দেখো দাদা তোমাদের এই লকেটটা দেখিয়ে নিচ্ছি, এই যে দেখো কত সুন্দর ডিজাইনটা, ভীষণ সুন্দর, সবাই দেখে ভাববে যে সোনার লকেট পরেছে, সোনার মালা বানিয়েছে। এই যে দেখো তোমাদের একটু দেখিয়ে নিচ্ছি, এই যে দেখো ডিজাইনটা কত সুন্দর, আর চেনটা হচ্ছে এরকম। তো পুজোতে সোনাও কেনা হয়ে গেল আমাদের, দেখলে তো সোনাও কেনা হয়ে গেছে। এটা তো পড়লে একদম কেউ ভাববে না যে এটা ইয়ে মানে এমনি, এটা সোনারই ভাববে, তাই না? তো সোনা ভেবেই এটাকে আমাদের পরতে হবে। আমি তো পরবো না, আমার বোনের খুব মালা পরতে ভালোবাসে, তো ওই জন্যই আর কি। কেমন হয়েছে মালাটা জানিও। তো ভীষণ ভালো লাগছে, বাজারগুলো বিশেষ করে মন মতো আজকে বাজার হয়েছে, ব্যাগগুলো আমার ভীষণ পছন্দও হয়েছে, আবারও বললাম। আর আজকে তো চতুর্থী, কালকে হচ্ছে পঞ্চমী, তো পুজো একদম চলেই এলো, তাই না? কাল থেকে ঠাকুর ঘর বসে যাবে। হ্যাঁ কালকে ঠাকুরের ঘর বসবে, মানে পঞ্চমী পুজো হবে, তারপরে ষষ্ঠী। কিন্তু না জানো তো এবার পুজোটা একদম মানে বেলা করে পড়লে একটু ভালো হয়, কিন্তু সব পুজো ভোরবেলা, মানে রাত্রিবেলা, হ্যাঁ মানে এবার পুজোর সময়টা খুবই মানে অন্যরকম পড়েছে। প্রতি বছর সন্ধি পুজো দুপুরে হয়, বিকেলে হয়, দেখতে পাই, কিন্তু এবার একদম মানে সকাল 5টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। তো কী যে করবো, আমি তো সকালে উঠতেই পারি না জানো তো, সকালে উঠলে আমার শরীরটা ভীষণ খারাপ লাগে। কিন্তু দেখো বাড়ির সামনে পুজো, না উঠলে একটা মনটা খারাপ লাগে না বলো তো? কত সুন্দর, একটু যাবো প্যান্ডেলে বসবো, সবাই আসবে, গল্প সল্প হবে, কত একটা খুশি, তোমাদেরকে একটু দেখাবো। কিন্তু এবার পুজোর সময়টা মানে প্রত্যেকটা যে তোমার হচ্ছে অষ্টমী আর নবমী একদিনে পড়েছে, মানে কেমন যেন, এই জন্য একটু মনটা যে একটু সময় নিয়ে একদিন করে করতো, দেখতেও ভালো লাগতো, পুজো বসে বসে একটু দেখাও যেত। তো সেই জন্য এখন তো কিছু করার নেই, যেটা পড়ে গেছে সেটা পড়ে গেছে, সেটা নিয়ে আর ভাবলে চলবে না। তো এটাই আর কি। তো তোমরা ভালো থেকো, তোমরা ভালোভাবে পুজোটাকে আনন্দ করে কাটাও, দিনগুলো খুব আনন্দ করে কাটাও, ঘোরো ফেরো, ঠিক আছে? তোমরা জানাবে তোমরা কোথায় ঠাকুর দেখতে গেলে, তারপরে তোমরা কি কি শপিং করেছো তোমরা আমাদেরকে জানিও, কারণ আমরা যতটুকু করেছি ততটুকু তোমাদেরকে তোমাদের সামনে এনেছি। কারণ দেখো তোমরা তো আমার পরিবার, তোমাদেরকে যেটাই আনি না কেন, যেটাই করি না কেন, তোমাদের দেখালে না ভীষণ মন থেকে ভালো লাগে গো। কারণ জানি যে এগুলো জিনিস খুব একটা মানে পছন্দ হয় কিনা তোমাদের জানি না, কিন্তু আমার ভীষণ ব্যাগ অন্তত আমার ভীষণ একটা পছন্দের জিনিস। তো আজকের ভিডিওটা এতটুকুনি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি। গুড নাইট।